মানুষ নিজের বিপদের দিনে সবথেকে আগে তার আপনজনদের কাছে পায়। কারণ নিজের বিপদের সময় শুধু আপনজনরাই পাশে আসে, অন্য কাউকে পাওয়া যায় না। আমার অসুস্থতার কথা শুনে আমার ভাই আমাকে দেখতে চলে আসছে। এই যে এটা কিসের পায়েস নিয়ে আসছে কিনে, ক্ষীরের পায়েস নাকি সন্দেশের পায়েস মনে হয়। আর হচ্ছে ফল নিয়ে আসছিল। তো বাসায় তো আমি অসুস্থ, কোনো কিছু রান্না বান্না কিছুই নেই, আর কি খেতে দিব। তো ও যেটা আনছে ওইটাই ওকে আবার খেতে দিচ্ছি, আমি একটু খাইলাম সঙ্গে। পরে ফ্রিজ থেকে এক প্যাকেট মাংস, মানে মুরগির মাংস ভেজালাম। আর হচ্ছে একটা মাছ বের করলাম। মাছটা ছাড়লে হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া এগুলো দিয়ে মেখে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রাখছিলাম। তারপরে কড়াইতে সরিষার তেল দিয়ে আসলে, মানে সরিষার তেল দিয়েই আর কি ইলিশটা রান্না করেছি। আর শরীরটা অতটা ভালো ছিল না, আসলে আমার ভাই রান্না করতে বারবারই নিষেধ করছিল যে আপু কিছু করতে হবে না, কিন্তু তাই কি হয় বলেন। ওই আমাকে অনেক কাজে হেল্প করেছে। পরে মাছগুলোকে একটু ভেজে নিলাম হালকা, ভেজে নিয়ে পরে যাই হোক মশলা এখানে রসুন দেয়নি, আমি শুধু পেঁয়াজ আর জিরা আর শুকনো মরিচ আর পরে একটু কাঁচা মরিচ দিয়েছি, এগুলো দিয়েই হালকা পাতলা করে একটু রান্না করলাম। তারপরে খেতে অনেক টেস্ট হয়েছিল মাশাল্লাহ। দেখেন কালারটা কত সুন্দর আসছে। মাছটা রান্না শেষ করে এদিকে এবার মশলাটা কষায়ে তারপরে হচ্ছে এর ভিতরে হচ্ছে মুরগি দিয়ে দিলাম। এটা হচ্ছে লেয়ার মুরগি রান্না করছি, মানে যে মুরগিটা একটু শক্ত থাকে ওই মুরগিটা। মশলাটাকে কষানোর পরে পরে এটা দিলাম আর কি, মাংসটাকে দিলাম। আর পরে এই যে আমার ভাই আবার মুরগিটাকে কষাচ্ছে, মানে ও হচ্ছে 70 থেকে 80% রান্না ওই করছে, মানে কাজ করছে আর কি। তো কষানোর পরে এই যে কষানো টষানো হয়ে গেছে, এখন এবার পানি দিয়ে দিচ্ছি। আর পানি দেওয়ার পরে কিছু সময় একটু জাল করব, মানে পানিটা জাল হয়ে গেলে পরে প্রেসারে দিয়ে জাস্ট 6-7টা সিটি দিয়ে নিয়েছিলাম। আর এই যে রান্নাটাও হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে। আর এই যে সালাদ, আর হচ্ছে এখানে যে ইলিশ মাছ রান্না করেছি, পটল ভাজি করেছিলাম, ওটা ভিডিও করা হয়নি। আর হচ্ছে এই যে দুধ আম, আর এই যে চিকেনটা রান্না করেছিলাম। এই তো এগুলাই ছিল হচ্ছে আমাদের খাবারের মেনু। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর সবাই ভালো থেকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ।